12 সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত হয় কবে বা কত সালে? উত্তর গ 1991 সালে। উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিশেষ পরীক্ষায় 4 বার এসেছে। 13 সুপ্রিম কোর্ট কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়ে থাকে বা সুপ্রিম কোর্ট কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়? উত্তর খ 2টি বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়ে থাকে। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। যাহারা 2026 সালে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা চাকরি প্রার্থী আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমাদের উক্ত চ্যানেল থেকে প্রতিনিয়তই এই সকল ভিডিও আপলোড হয়ে থাকে, তাই আমাদের সাথে যুক্ত থাকুন। আর যাহারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ। 1 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? উত্তর গহ 7 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। আর উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 5 বার। 2 জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি? উত্তর ঘ 350টি জাতীয় সংসদের আসন। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 6 বার। 2025 থেকে 2017 থেকে 2025 পর্যন্ত 6 বার উক্ত প্রশ্নটি বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে। 3 বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? উত্তর ক বাংলা। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 4 বার। 4 মুজিবনগর সরকার গঠিত হয় কবে বা কত তারিখ? মুজিবনগর সরকার গঠিত হয় কবে? উত্তর গ 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 5 বার। অর্থাৎ বোঝা যাচ্ছে আমাদের আজকের এপিসোডের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ বিসিএস পরীক্ষার জন্য। 5 স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? অর্থাৎ 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর গ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 6 বার। 6 বিজয় দিবস কবে পালিত হয় কিংবা বিজয় দিবস কবে? উত্তর গহ 16 ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস বা বিজয় দিবস পালিত হয়ে থাকে। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 7 বার। 7ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়? 7ই মার্চের ভাষণ কোথায় কিংবা কোন স্থানে দেওয়া হয়েছে? উত্তর গ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায়। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 6 বার। 2018 থেকে 25 পর্যন্ত 6 বার প্রশ্নটি এসেছে। 8 মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে বা কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তরটি হবে গ 48 থেকে 58 নং যেই অনুচ্ছেদ রয়েছে সেখানে মৌলিক অধিকার সম্পর্কিত কথাগুলো রয়েছে। আর উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে 4 বার। 9 রাষ্ট্রপতির মেয়াদ কত বছর হয়ে থাকে কিংবা কত বছর? উত্তর গ 6 বছর রাষ্ট্রপতির মেয়াদ হয়ে থাকে। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। 10 প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে বা প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষমতা কার কাছে রয়েছে বা কার কাছে থাকে? উত্তরটি হবে গ রাষ্ট্রপতি। অর্থাৎ একটি দেশের অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিসিএস পরীক্ষায় টোটালি 4 বার এসেছে। 11 রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর খ ৪৯ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে 5 বার। 12 সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত হয় কবে বা কত সালে? উত্তর গ ১৯৯১ সালে। উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিশেষ পরীক্ষায় 4 বার এসেছে। 13 সুপ্রিম কোর্ট কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়ে থাকে বা সুপ্রিম কোর্ট কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়? উত্তর খ 2টি বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়ে থাকে। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। 14 জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর খ ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিশেষ পরীক্ষায় বা বিগত বিশেষ পরীক্ষায় টোটালি 7 বার এসেছে, অর্থাৎ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 15 হু এর সদর দফতর কোথায় অবস্থিত? কিংবা হু এর সদর দফতর কোথায়? উত্তরটি হবে গ জেনেভা। জেনেভাতে হু এর সদর দফতর রয়েছে। উক্ত প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে 6 বার। 16 ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর খ ব্রাসেলস। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর রয়েছে। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে 5 বার। 17 ন্যাটোর সদর দফতর কোথায়? ন্যাটো এর সদর দফতর কোথায়? উত্তর গহ ব্রাসেলস, অর্থাৎ ব্রাসেলসে ন্যাটোর সদর দফতর রয়েছে। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে টোটালি 4 বার। 18 সার্ক প্রতিষ্ঠিত হয় কবে কিংবা কত তারিখ বা কত সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর গ ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে টোটাল 6 বার। 19 ওআইসি এর সদর দফতর কোথায়? ওআইসি এর সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর গহ জেদ্দা, অর্থাৎ জেদ্দাতে ওআইসি এর সদর দফতর। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে এই পর্যন্ত 5 বার। 20 পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী কার লেখা? উত্তর গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী। প্রশ্নটি বিভিন্ন বিশেষ পরীক্ষা এসেছে 6 বার। 21 পদ্মা নদীর মাঝি কার লেখা? পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? উত্তর ক মানিক বন্দ্যোপাধ্যায় এর লেখা পদ্মা নদীর মাঝি। প্রশ্নটি বিগত সালে বিশেষ পরীক্ষা এসেছে টোটালি 5 বার। 22 অপরাজেয় বাংলা ভাস্কর্যের শিল্পী কে? অপরাজেয় বাংলা ভাস্কর্যের শিল্পী কে? উত্তর গ সৈয়দ আবদুল্লাহ খালিদ হলেন অপরাজেয় বাংলা ভাস্কর্যের শিল্পী। প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে টোটাল 4 বার। চলে যাচ্ছি 23 নং প্রশ্নে। অ্যান্টোনিয়াম অফ স্কেয়ার্স এর বিপরীত শব্দ কি? অ্যান্টোনিয়াম অফ স্কেয়ার্স। সঠিক উত্তরটি হবে গ অ্যাবয়েন্ডেন্ট। উক্ত প্রশ্নটি বিশেষ পরীক্ষা এসেছে টোটালি 7 বার। 24 সিনোনিয়াম অফ অ্যাবয়েন্ডেড। সিনোনিয়াম অফ অ্যাবয়েন্ডেড। উত্তর খ পেনাল্টি। উক্ত প্রশ্নটিও বিশেষ পরীক্ষা এসেছে 6 বার। 25 হি ডিড নট ড্যাশ দেয়ার। হি ডিড নট ড্যাশ দেয়ার। খালি জায়গায় উত্তর হবে গ, অর্থাৎ খালি জায়গায় শব্দটি বসবে জি ও গো। পুরো উত্তরটি হবে হি ডিড নট গো দেয়ার। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে 5 বার। 26 পানির রাসায়নিক সংকেত কি? পানির রাসায়নিক সংকেত কি? উত্তর খ H20। H20 বা হাইড্রোজেন টু অক্সিজেন।
উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 8 বার, অর্থাৎ ধরতে গেলে প্রায় প্রত্যেকটি বিসিএস পরীক্ষাতেই উক্ত প্রশ্নটি এসেছে। সো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 27, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ রয়েছে কয়টি? উত্তর গ 4টি প্রকোষ্ঠ রয়েছে মানুষের হৃৎপিণ্ডে। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে 6 বার। 28, আলোর বেগ কত? উত্তর খ 3 × 10^8² হলো আলোর বেগ। উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। 29, উদ্ভিদ খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? একটি গাছ কিংবা একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে? উত্তর হলো খ আলোক সংশ্লেষণের মাধ্যমে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 7 বার। 30, ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কোনটি? বা ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ কি? উত্তর গ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। উক্ত প্রশ্নটি বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। 31, সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ কি? উত্তর খ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউ এর পূর্ণরূপ। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 7 বার। 32, র্যাম এর পূর্ণরূপ কি? র্যাম এর পূর্ণরূপ কি? উত্তর খ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো র্যাম এর পূর্ণরূপ। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 6 বার। 33, ইউআরএল এর পূর্ণরূপ কি? উত্তর খ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটালি 6 বার, অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নই 6, 5, 4 বা 8 এরকম অবধি প্রত্যেকটা বিসিএস পরীক্ষাতেই এসেছে। সো প্রত্যেকটা প্রশ্ন আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের বিসিএস পরীক্ষার একটি ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে এখান থেকে। 34, ইন্টারনেটের জনককে বা ইন্টারনেটের জনক কাকে বলা হয়ে থাকে? উত্তর গ ভিন্ট সার্ফ হলেন ইন্টারনেটের জনক। প্রশ্নটি বিগত সালে এসেছে টোটাল 5 বার। 35, কোনটি অপারেটিং সিস্টেম বা কোনটিকে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে জানি? উত্তর গ লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 5 বার। 36, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তর গ প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর। প্রশ্নটি বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 7 বার। 37, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর হলো গ সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আর উক্ত প্রশ্নে বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 6 বার। 38, বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু কেমন? উত্তর গ উষ্ণমণ্ডলীয় মৌসুমী হলো বাংলাদেশের জলবায়ু। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 6 বার। 39, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় এবং দীর্ঘতম নদী কোনটি? উত্তর হলো গ মেঘনা নদী। মেঘনা নদী হলো বাংলাদেশের দীর্ঘতম নদী। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল 4 বার। 40, 25% ইজুকুল টু কত? 25% ইজুকুল টু কত? উত্তর গ 1/4 হলো 25% ইজুকুল টু এর উত্তর, অর্থাৎ গ। উক্ত প্রশ্নটি বিসিএস পরীক্ষায় টোটালি 6 বার এসেছে। 41, রুট 144 ইজুকুল টু কত হবে? রুট 144 ইজুকুল টু কত হবে? উত্তর গ 12। উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিসিএস পরীক্ষায় টোটাল 6 বার এসেছে। 42, 1, 4, 9, 16 এর পরবর্তী সংখ্যাটি কত? উত্তর খ 25, অর্থাৎ 1, 4, 9, 16 পরবর্তী সংখ্যাটি হবে 25। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে টোটাল
5 বার। 43 2 সেমিকোলন 4 ডাবল সেমিকোলন 8 সেমিকোলন পরের সংখ্যাটি কত? উত্তর হবে গ 16। উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে 6 বার। 44 একটি গাড়ি 60 কিমি ঘন্টা বেগে চললে 1 মিনিটে যাবে কত কিমি? অর্থাৎ একটি গাড়ি 60 কিলোমিটার ঘন্টায় বেগে চললে 1 মিনিটে যাবে কত কিলোমিটার? উত্তর খ 1 কিলোমিটার যাবে। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত এসেছে 5 বার। 45 জাতীয় ফুল কি? অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফুল কি? উত্তর খ শাপলা। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় টোটাল এসেছে 4 বার। 46 বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? উত্তর খ দোয়েল। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত এসেছে 4 বার। 47 জাতীয় মাছ কোনটি? উত্তর খ ইলিশ। ইলিশ হলো বাংলাদেশের জাতীয় মাছ। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত এসেছে 5 বার। 48 জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল কোনটি? উত্তর হলো খ কাঁঠাল। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে 4 বার। 49 জাতীয় পতাকার রং কয়টি? বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? উত্তর খ 2টি। প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এই যাবৎকাল 3 বার এসেছে। সর্বশেষ 50 নং প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর গ ঢাকা। আর উক্ত প্রশ্নটিও বিভিন্ন বিসিএস পরীক্ষায় টোটাল এসেছে